এবার বরগুনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। তার মাধ্যমে জানবো সেই অঞ্চলের খবরাখবর। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ইমন, ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল তো উপকূলে আঘাত হানার কথা রয়েছে, সেটির কি অবস্থা সেটি একটু জানাবেন। একই সাথে বাতাসের তীব্রতা আপনি কেমন দেখছেন? এবং আমরা জানছিলাম যে বাঁধ ভাঙার খবর রয়েছিল, আপনি এর আগেই দিয়েছিলেন, সেটির কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। যেটা মূলত আমি বাঁধ ভাঙার যে খবর বলেছিলাম সেটি কিন্তু ইতিমধ্যে আমতলী আর পাঙ্গাশিয়া ওই এলাকা কিন্তু মূলত জিও ব্যাগ দিয়ে পানি দিয়ে এবং বরগুনার যে এখানের ডাল ভাঙার যে অবস্থা সেটি তারা দমকা হাওয়া কিন্তু রয়েছে এবং প্রশাসনের কর্মকর্তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় মূলত আপনার প্রচারণা চালাচ্ছে যাতে করে মানুষ আশ্রয় কেন্দ্রে আসে। এবং আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এই যে শিশু নারী তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসা শুরু করছে। আমি বরগুনা যে পলিটেকনিক কলেজ সেই কলেজ এই আশ্রয় কেন্দ্রে এটি আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমি এসেছি, আমার সাথে এখানে উপস্থিত আছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম মিয়া। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো মূলত এই দুর্যোগ মোকাবিলায় আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, কত মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং তাদের কোনো খাদ্যের ব্যবস্থা করা হয়েছে কিনা? আমাদের আপনার যাতে 202টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, পাশাপাশি হচ্ছে আমাদের 202টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, পাশাপাশি হচ্ছে আমাদের অন্যান্য যে ভবনগুলো পাকা ভবন এবং মসজিদগুলোকে আমরা খোলা রেখেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ আছে 55 থেকে 60টি কেন্দ্রে 60টি জায়গাতে হচ্ছে আমাদের আশ্রয় নিয়েছে লোকজন। এখানে এখন পর্যন্ত আমাদের 40 থেকে 45 হাজার মানুষ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে আমরা শুকনো খাবার বিতরণ করেছি, দুপুর থেকে শুরু হয়েছে। আর রাতে আমরা সকল কেন্দ্রে রাতের খাবারের ব্যবস্থা করবো, খিচুড়ির আয়োজন করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। মূলত আশ্রয় কেন্দ্রে মানুষ আসতেছে কারণ রাতে এই তীব্রতা বাড়বে অবশ্যই আমরা জানি, এবং পানির আজকে দুপুরে যে পানির চাপ দেখেছি, রাতে যদি এর দ্বিগুণ চাপ হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। রেজা, সেই খবর জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ ফেরদৌস খান ইমন, আপনি থাকুন, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে সবশেষ তথ্যগুলো জেনে নিতে পারবো আমরা।